আসসালামু আলাইকুম। আরশিস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ডিমের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, যেটি সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। আমি নিশ্চিত রেসিপিটি যদি বাসায় আপনারা একবার ট্রাই করেন তাহলে বারবার ট্রাই করবেন, কারণ রেসিপিটি খেতে এমনই সুস্বাদু হয়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 12টা ডিম নিয়ে চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি, যাতে সবগুলো ডিম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন ডিমগুলো কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে যাবে, তখন আমি চুলা থেকে সবগুলো ডিমকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা পানির ভিতর দিয়ে দিব, যাতে সবগুলো ডিম তাড়াতাড়ি ছিলানো যায়, সবগুলো ডিমের চামড়াটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ছিলে যায়। যখন সবগুলো ডিমের চামড়া ছিলার পর আমি একটা চাকু নিয়ে সবগুলো ডিমের মাঝখান বরাবর করে করে কেটে নিচ্ছি, যাতে মশলার উপকরণ খুব ভালোভাবে ডিমের ভিতর ঢুকে যায়। এখানে একটি কড়াইতে তেল নিয়ে এর মধ্যে শুকনা মশলা বা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা, 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই, আবারও আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। যখন তেলটা উঠে যাবে তখন আমি এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো লবণ। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু কম। সবগুলো মিশ্রণকে মশলাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি সবগুলো ডিমকে একটা একটা করে মিশ্রণের ভিতর দিয়ে দিচ্ছি। একটু পরিমাণে সিদ্ধ হওয়ার পর ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচামরিচ, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও সবগুলো ডিমকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি ডিমগুলোকে 2 মিনিট মতো দমে রেখে দিব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ব্যাস তৈরি হয়ে গেল আমার এক মশলা বা ডিমের মশলা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।